স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাতে গভীর চক্রান্ত চলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ থেকে হুঙ্কার ক্রমাগতভাবে আসছে এবং দেশে নানা শক্তির উত্থান ঘটছে। এতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ না রাখা যায় সেজন্য বড় ধরনের একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত ডক্টর মারুফ মল্লিকের লেখা বাংলাদেশে জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন আমরা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে ৫ আগস্টের পরে, তখন ভিন্ন জনের এত সুর শোনা যাচ্ছে যে অমুক খারাপ, আমরা ভালো। আপনি যে ভালো সেটি খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালু মহলের সাথে বিএনপির লোক যদি জড়িত থাকে, সেখানে জামাতের লোকও জড়িত আছে। সেটিও তো গণমাধ্যমে এসেছে। গণমাধ্যমে সেগুলো যে একেবারে আসছে না তা না, কিন্তু সেটি বেশি ফলাও করে প্রচার করা হচ্ছে না। বিএনপির এই মুখপাত্র বলেন, সিলেটের পাথর যারা চুরি করেছে সেখানেও জামাত নেতার নাম পাওয়া গেছে। নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথেও তাদের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে বিএনপি করছে। বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় করলে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও তো ফলাও করে প্রচার করা হচ্ছে না। একটা পরিবারের মাঝে দুষ্ট ছেলে থাকতে পারে, সেই দুষ্ট ছেলেকে বাবা মা শাসন করছে কিনা সেটা তো বিবেচনা করতে হবে। তিনি অভিযোগ করেন, খুব পরিকল্পিতভাবে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন সেই কোরাস এখন গাইছে একটি রাজনৈতিক দল। সেই দলের নেতারা গতকালও চাঁদাবাজি, রাহাজানি নিয়ে কথা বলেছেন, সেখানে তো আপনাদের নামও পাওয়া যাচ্ছে। আমাদের দলের যারা এগুলোর সাথে জড়িত, আমরা তাদের বহিষ্কার করছি, পদ স্থগিত করছি, তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, সেটা তো বলছেন না। খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।